আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে ভুরি ভুরি অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পঞ্চায়েতগুলি নিয়ে। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে যে এই পঞ্চায়েতগুলির ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটেছে, এই পঞ্চায়েতগুলিতে বহু ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে এবং অভিযোগ ছিল যে এই পঞ্চায়েতগুলির ক্ষেত্রে কাজ করার জন্য যে সমস্ত প্রধান উপপ্রধান বা যারা সদস্যরা রয়েছেন তারা প্রকৃত অর্থে পঞ্চায়েতের জন্য যে নির্ধারিত অর্থ, সেই নির্ধারিত অর্থ খরচ না করে তারা যে ধরনের আচরণ করেছেন তাতে পঞ্চায়েত পরিচালন ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠে যায়। বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েকদিন ধরে বারবার ধরে উল্লেখ করা হয়েছে যারা এই পঞ্চায়েতের পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বদল করতে চলেছেন এবং তাদের অভিযোগ তারা তাদের বক্তব্যের ক্ষেত্রে বারবার ধরে উল্লেখ করেছেন যে অর্থ পঞ্চায়েতগুলিতে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প নির্ভর হয়ে তাদের কাছে জমা পড়ে, সেই ধরনের অর্থ কোথাও খরচ করা হয়নি এবং দেখতে পাওয়া গিয়েছে যারা প্রধান উপপ্রধান যারা রয়েছেন কার্যত তারা ফুলে ফেঁপে উঠেছেন এবং তাদের যে মানে কার্যত বলতে পারা যায় যে তারা তাদের মধুমাস তৈরি করে ফেলেছিলেন এই পঞ্চায়েতের বিভিন্ন জায়গা থেকে। এবং এই বিষয় নিয়ে বারবার ধরে অভিযোগও ছিল যে অডিট করা হোক। অভিযোগ ছিল হচ্ছে যে পঞ্চায়েতে যে বিপুল পরিমাণ অর্থ, এই বিপুল পরিমাণ অর্থ এই প্রধান উপপ্রধান হোক বা সদস্যরা যেভাবে আর্থিকভাবে নয়ছয় করছেন, এই নয়ছয় রোখার চেষ্টা করা হোক। এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে নয়া বিল নিয়ে আসা হচ্ছে। আমার হাতে বিলের যে কপি আজকে বিধায়কদের মধ্যে সার্ভ করা হয়েছে আমি দেখছি সেখানে। এবং পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত আইন 1973 এখানে যে ধরনের সংশোধন ছিল বা যে ধরনের আইন ছিল সেখানের একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব নিয়ে এসে দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026 তা নিয়ে আসা হচ্ছে এবং তা কলকাতা গেজেটে প্রকাশ করা হয়েছে। আগামীকাল রাজ্য বিধানসভাতে এই বিল পেশ করা হবে এবং সূত্রের খবর এই বিল নিয়ে আলোচনা হওয়ারও সুযোগ রয়েছে। বিলে কি বলা হয়েছে আমি আপনাদেরকে বলছি। বিলে বলা হয়েছে যদি কোনো গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান 15 দিনের বেশি সময় অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত সদস্যদের কেউ দায়িত্ব নিতে রাজি না হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ একজন এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসাবে নিয়োগ করতে পারবেন এবং ওই সময়ে গ্রাম পঞ্চায়েতের সমস্ত ক্ষমতা এবং দায়িত্ব প্রশাসকই তিনি পালন করবেন। দ্বিতীয়টি কি বলা হয়েছে? এছাড়াও প্রধান এবং উপপ্রধানদের অনুপস্থিতিতে টানা 2 মাস যদি গ্রাম পঞ্চায়েতের কোনো বৈঠক না হয় তাহলে সংশ্লিষ্ট বিডিও যিনি রয়েছেন তার অনুমতি নিয়ে পঞ্চায়েতের সচিব একটি বৈঠক ডাকতে পারেন এবং বৈঠকে এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। 3 কি বলা হয়েছে? বিলে আর্থিক ক্ষমতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। উল্লেখ করা হয়েছে গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের আদেশে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর তিনি সেটা করবেন। পাশাপাশি প্রতি মাসের আয় ব্যয়ের হিসেব প্রধানের কাছে এবং বিডিওর নিকট জমা দেওয়ার দায়িত্ব এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওপর দিয়ে রাখা হচ্ছে। এছাড়া গ্রাম সভার সভাপতিত্বের ক্ষেত্রে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। প্রধান উপপ্রধান বা নির্বাচিত প্রতিনিধিরা অনুপস্থিত থাকলে প্রশাসক উপস্থিত সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ যিনি সদস্য বা সিনিয়র যিনি ওখানকার মেম্বার হবেন তিনি সবার সভাপতিত্বের জন্য মনোনীত করতে পারবেন। বিলের উদ্দেশ্য এবং কারণ সংক্রান্ত বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে যে পাবলিককে নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা প্রদান করা, নিয়মিত গ্রাম পঞ্চায়েত ও গ্রামসভার বৈঠক নিশ্চিত করা এবং পঞ্চায়েত ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করাই হচ্ছে এই সংশোধনের মূল লক্ষ্য। এবং আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে গত কয়েক বছর ধরে যে অভিযোগগুলি উঠেছিল সেই অভিযোগের মূল যে জায়গা ছিল সেটা হচ্ছে যে পঞ্চায়েতের অর্থ পঞ্চায়েত এলাকাগুলোর উন্নয়নের জন্য খরচ করা হয়নি। অভিযোগ ছিল হচ্ছে যে পঞ্চায়েতের এই বিভিন্ন যে অর্থ যেগুলো আসতো সেই অর্থকে কার্যত এক শ্রেণীর যারা নির্বাচিত সদস্যরা ছিলেন তারা তাদের ব্যক্তিগত স্বার্থে কুক্ষিগত করে রেখেছিলেন। অভিযোগ কি ছিল? যে বহু জায়গাতে পঞ্চায়েতের জন্য যে রাস্তা, পঞ্চায়েতের জন্য যে ধরুন বাড়ি তৈরি করার কাজ বা পঞ্চায়েতের জন্য আরও বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলোর কাজ করার জন্য যে অর্থ খরচ করার প্রয়োজন ছিল সেই অর্থ খরচ করার মতো কোনো জায়গা তারা তৈরি করতে পারেননি। এছাড়া এই নির্বাচনের ফল বেরোনোর পর বহু জায়গাতেই দেখতে পাওয়া গিয়েছে একের পর এক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বা বহু ক্ষেত্রে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা কার্যত আর্থিকভাবে ফুলে ফেঁপে উঠেছেন।
একাধিক জায়গাতে তারা প্রাসাদোপম বাড়ি তৈরি করে ফেলেছেন, একাধিক জায়গাতে দেখতে পাওয়া গিয়েছে যে তারা বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করে ফেলেছেন। এবং এর তদন্ত করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে পঞ্চায়েতের কাজের জন্য যে অর্থ মঞ্জুর করা হয়েছিল সেই কাজ পঞ্চায়েত এলাকাতে না করে তারা তাদের নিজেদের পকেটে ঢুকিয়েছেন। এবং এই অভিযোগ যখন বিস্তরভাবে জমা পড়তে শুরু করে তখনই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তারা এতদিন পর্যন্ত যে পঞ্চায়েতের আইন রয়েছে সেই পঞ্চায়েতের আইনকে বদল করে নয়া সংশোধনী নিয়ে এসে এই আর্থিক স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করবেন। এবং এই আর্থিক স্বচ্ছতাকে যদি বজায় রাখতে হয়, আর্থিক স্বচ্ছতাকে ঘিরে যদি চলতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই এই পঞ্চায়েত সংক্রান্ত বিষয়ে তাদেরকে এগোতে হবে। এবং যে কারণে এই সংশোধনী বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে ইতিমধ্যেই রাজ্য বিধানসভার যারা বিধায়করা রয়েছেন তাদেরকে বিলের কপি দিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল প্রথম অর্ধেই এই বিল নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। এবং বহু জায়গাতে দেখতেও পাওয়া যাচ্ছে যে গত কয়েক মাস ধরে, বিশেষত নির্বাচনের ফল প্রকাশের পর, পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন, পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন, বহু জায়গাতে পঞ্চায়েতের যারা সদস্যরা রয়েছেন তারা পঞ্চায়েত অফিসে তারা যাচ্ছেন না, এলাকাতে তারা যাচ্ছেন না। এবং যার ফলে সেখানকার যে নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দেওয়ার যে কাজ সেটা বারবার ধরে ব্যর্থ হচ্ছে। তো এই নয়া আইন কার্যকর হয়ে গেলে মনে করা হচ্ছে সেটা যেমন রোখা সম্ভব হবে, এবং একই সঙ্গে হচ্ছে আর্থিকভাবে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল এলাকাতে কাজ না হওয়ার কারণে সেটাকেও বন্ধ করা সম্ভব হবে। ফলে আগামীকাল 1973-এর যে পঞ্চায়েত আইন সেই পঞ্চায়েত আইন বদল করে নিয়ে এসে নতুন অ্যামেন্ডমেন্ট 2026 পেশ করতে চলেছে রাজ্য সরকার। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।